হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে শেয়ার করছি আমার বোনের বাসায় দাওয়াত ছিল, তো আপু হচ্ছে কি রান্না করলো। তো আজকে আমাদের ডিমান্ডই ছিল আমরা হচ্ছে কি ইলিশ পোলাও খাবো। তো আমি, আম্মু আর আমার বোন আমরা হচ্ছে ইলিশ পোলাও ইলিশ খাই। আর আমার দুলাভাই আর হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওরা ইলিশ ভাজা খাবে। তো এর জন্য 3 পিস নিয়ে নিল হচ্ছে গিয়ে ইলিশ পোলাও রান্না করার জন্য। তো বেশি করে কাঁচামরিচ দিয়েছে। আমি রেসিপিটা শ্যুট করবো ভেবেছিলাম, পরে আর করা হয়নি। তারপর হচ্ছে গিয়ে ইলিশের পিসগুলো উঠিয়ে পোলাও রান্নার সময় ইলিশের যে ঝোলটা ছিল সেটা পোলাওয়ে দিয়ে দিয়েছে। এতে করে ইলিশের যে ফ্লেভারটা সেটা পোলাওয়ে চলে আসবে। আর পোলাওয়ে হচ্ছে গিয়ে আমার বোন এভাবে গুঁড়া দুধ দেয়, এতে পোলাওয়ের ফ্লেভারটা খুবই মজা আসে। গুঁড়া দুধও দিয়েছে, সাথে হচ্ছে লিকুইড মিল্কও দিয়েছে, দিয়ে পোলাওটা রান্না করে নিচ্ছে। আর যখন পোলাওটা হয়ে যাবে তার উপরে হচ্ছে গিয়ে ইলিশগুলো দিয়ে দিবে। আর পোলাওটাতেও অনেকগুলো করে কাঁচামরিচ দিয়েছে, এতে কাঁচামরিচের ফ্লেভারটা পোলাওটাতে অনেক ভালো আসে। এই যে পোলাওটা রান্না হয়ে গেছে, এর উপরে হচ্ছে গিয়ে এবার 3 পিস ইলিশ যে উঠিয়ে রেখেছিল ওটা দিয়ে দিচ্ছে। এতে হচ্ছে গিয়ে দমে দমে ইলিশের স্মেলটা আরও সুন্দরভাবে পোলাওয়ে ঢুকে যাবে। তো আমাদের জন্য হচ্ছে গিয়ে পোলাও রেডি হয়ে গেছে। আর উপরে বেশি করে ঘি দিয়ে দিল, এতে হচ্ছে পোলাওয়ের স্মেলটা আরও সুন্দর আসবে। দিয়ে হচ্ছে কিছুক্ষণ হচ্ছে গিয়ে দমে রেখে দিবে। আর উপরে আরও বেরেস্তাও দিয়ে দিচ্ছে, মানে ফাইনাল ফিনিশিং দিয়ে দিল আর কি। আর উপরে একটু পোলাওগুলো দিয়ে দিচ্ছে এবার, যেন হচ্ছে গিয়ে ইলিশটাও যে সুন্দরভাবে মিক্স হয়ে যায় পোলাওয়ের সাথে, এই জন্য উপরে কিছুটা পোলাও দিয়ে দিল। তারপরে এই যে এখানে হচ্ছে গিয়ে ইলিশ ভাজার জন্য উঠিয়ে রেখেছিলাম 2 পিস বড় বড়। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড আর দুলা ভাইয়ের জন্য আমি ক্রিস্পি করে একদম ইলিশটা ভেজে দিচ্ছি। ওরা এরকম ইলিশ ফ্রাই বেশি পছন্দ করে। আর সাথে হচ্ছে গিয়ে কয়েকটা মরিচও ভেজে দিয়েছি ইলিশের সাথে খাওয়ার জন্য। আর আমার দুলা ভাই নিজের হাতে রান্না করছে এখানে গরুর মাংসের একটা স্পেশাল রেসিপি। এটা অলমোস্ট কালাভুনা বলা যায়। খুবই মজা হয়েছিল ওভারঅল খাবারগুলো, আলহামদুলিল্লাহ।